মোহাম্মদ আলামিন। তো আজকে চতুর্থ শ্রেণীর গণিত 20টা নাম্বার, তোমাদের 10 নাম্বার পৃষ্ঠা, 10 নাম্বার পৃষ্ঠাটা সমাধান করবো। ফার্স্টে তোমরা এখানে দেখতেই পারছো, আর এখানে তোমাদের 1 নম্বরে চলো সংখ্যা রেখা, এই বলছে সংখ্যা রেখা দুটি চিহ্নিত করি। তো এখানে ফার্স্টে তোমাদের দেখো এখান থেকে এই পর্যন্ত ব্যবধান কত আছে, শূন্য থেকে এখানে তোমার কত সংখ্যাটা দেখো। এখানে তোমার আছে হচ্ছে 1 লক্ষ আছে, 1 লক্ষর পরে এখানে 2 লক্ষ, এর মানে মাঝখানে তোমাদের 1 লক্ষ ব্যবধান আছে। তাইলে প্রতি দাগ হবে তোমার হচ্ছে 10,000 করে। তাহলে এখানে হবে 10,000, 20,000, 30,000, তাহলে এটা হবে 40,000। এই দাগটা 40,000 হবে, তাহলে আমরা এটা 40 দিয়ে দিব, এখানে 40,000 দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে হচ্ছে এখানে 3 লক্ষ আছে, 3 লক্ষর পরে আবার তুমি 10,000 করে গণবে। 3 লক্ষ 10, 3 লক্ষ 10-এর পরে 20, 3 লক্ষ 30,000, 3 লক্ষ 40,000, 3 লক্ষ 50,000, 3 লক্ষ 60,000, 3 লক্ষ 70,000। তো এখানে তোমরা 70,000 দিয়ে দিবা। এই যে আমরা খালি করে 70,000 দিয়ে দিলাম। তো এইটা এভাবে তোমরা সমাধান করবা। এখানে নিচে দুইটি সংখ্যার তুলনা করতে বলছে, সংখ্যা দুইটার মধ্যে তুলনাটা দেওয়া আছে, এটা দেখে নিবা তোমরা তুলনাটা কীভাবে করছে। তারপরে দেখো নিচে তোমাদের 3 নং দেওয়া আছে, 3 নম্বরে তোমাদের এখানে বলা হয়েছে, দেখো কি বলছে, এখানে নিচের সংখ্যাগুলো তুলনা করি, খালি করে ছোট এবং বড় চিহ্ন বসাই। তো এখানে তোমাদের দুইটা সংখ্যা তুলনা করতে বলছে, এই দুইটা সংখ্যা তুলনা করে কোনটা বড়, যেটা বড় তার দিকে চিহ্ন দিবা। চিহ্নটা সবসময় বড়র দিকে থাকবে, যদি এদিকে বড় হয় তাহলে এটা বড়র দিকে থাকবে চিহ্নটা, আর এই পাশে থাকবে ছোট সংখ্যাটা। আবার যদি তোমার এই পাশে যদি বড় থাকে, সামনে বড় থাকলে সামনের দিকে চিহ্নটা ঘুরে দিবা, বড়র দিকে, ছোটটা এভাবে দিবা, ছোটটা পিছে রাখবা, এই চিহ্নের পিছন দিকে রাখবা ছোটটা। তো এখন আমরা যদি এভাবে সমাধান করি, তো এখানে ফার্স্টে সংখ্যা দুইটা তুলনাটা কীভাবে করবা, একটা বক্স বানাবা। বক্স বানানোর পরে এখানে তোমাদের সংখ্যা আছে কয়টা দেখো, 4টা সংখ্যা আছে, 5টা সংখ্যা আছে, 5টা ঘর করবে, 1, 2, 3, 4, 5, 6টা ঘর করলাম। তারপর এখান থেকে তুমি পিছন থেকে সংখ্যাগুলো বসাইবা। প্রথম আছে 0, তারপর আছে 7, তারপর আছে 3, তারপর আছে হচ্ছে 8, তারপর আছে 9। আর এই সংখ্যাটা আবার নিচে বসাইবা, তাহলে 0, এখানে 3, এখানে 1, এখানে 4, এখানে 1, এখানে 2। তাহলে দেখো এখানে কিন্তু একটা সংখ্যা বেশি। তো এটা তুলনা যদি তুমি করো, পিছন থেকে তুমি বলবা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে লক্ষের ঘরে দেখো, প্রথম লক্ষের ঘরে এই ঘরটার ভিতরে 0 আছে, আর এটার মধ্যে আছে 2 আছে। তো এই তুলনাটা এভাবেই করবা যে লক্ষের স্থানে 0 এবং 2, 0 থেকে 2 বড়, এখানে 0 আছে, 0 থেকে 2 বড়, তাহলে নিচের সংখ্যাটা কিন্তু বড় হয়ে যায়। তাহলে আমরা নিচের সংখ্যাটার দিকে চিহ্নটা দিয়ে দিব, এইভাবে চিহ্ন দিব, যেটা বড় তার দিকে চিহ্ন দিব। সেমভাবে আমরা বাকিগুলো তুলনা করব, যেভাবে আমি বক্স করে নিয়েছি সেভাবে তোমরা তুলনা করার চেষ্টা করবা। এইভাবে করলে তোমাদের অঙ্কগুলো হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।